পদত্যাগের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত শপথে বহাল থাকলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আইনি ব্যাখ্যা তুলে ধরে 2029 সাল পর্যন্ত তার মেয়াদ আছে দাবি করেন মেয়র। নতুন নির্বাচনের তফসিল ঘোষণা হলে পদ ছেড়ে আবার প্রার্থী হবেন বলে জানিয়েছেন তিনি। রোববার চট্টগ্রাম সিটি মেয়রের পদ ছাড়বেন ডাক্তার শাহাদাত হোসেন। গত কয়েকদিন ধরে এমন কথা বেশ আলোচিত হচ্ছিল। সবার নজর ছিল মেয়রের দিকে। তবে সকাল থেকে যথারীতি রুটিন কার্যক্রমে অংশ নেন তিনি। হালি শহরে মাঠ উদ্বোধনে গিয়ে 2029 সাল পর্যন্ত তার মেয়াদ আছে বলে দাবি করে এর ব্যাখ্যাও দেন। কোর্টের রায়টা এমন ছিল যে রেজাউল করিমের যে টেনিউর এটা কমপ্লিটলি অবৈধ। তাহলে তার অর্থ হচ্ছে যে কমপ্লিট অবৈধ হচ্ছে, তাহলে আমার যে ওথ নিলাম সেদিন থেকে 5 ইয়ার্সের জন্য তারা আমাকে মনোনীত করেছে। শপথে বহাল থাকলেও দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান মেয়র। বলেন তফসিল ঘোষণা হলে পদ ছাড়বেন, নির্বাচনে আবারও মেয়র প্রার্থী হবেন বলেও জানান। দল যদি আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে, আমার প্রস্তুতি কিন্তু আমি সবসময় নিয়েছি। আমি মনে করি জনগণ আমি যেখানে যাই জনগণ আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে। জনগণই একটা নির্ধারণ করবে আগামীতে কি নির্বাচন, কাকে ভোট দেবে, এবং এই জিনিসটা আমরা চাচ্ছি। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা করেছিলেন ডাক্তার শাহাদাত। 2024 সালের 1 অক্টোবর তাকে মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। 2021 সালের 23 ফেব্রুয়ারি বর্তমান পর্ষদের প্রথম সভা হয়েছিল। সে হিসেবে রোববার 5 বছর মেয়াদ ধরে পদত্যাগের বিষয়টি আলোচনায় উঠে আসে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। উত্তর বাজালিয়া গ্রামের আবু বক্কর মেম্বার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। জয়িতা সাতকানিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। স্বজনদের দাবি, জয়িতার বাবা মার বিচ্ছেদের পর 2018 সাল থেকে মামলা রয়েছে চলমান। 2 মাস আগে মায়ের কাছ থেকে জয়িতাকে নিয়ে যান বাবা। ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ মিললেও শরীরে আঘাতের চিহ্ন আছে বলে দাবি স্বজনদের। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ভিত্তিপ্রস্তর স্থাপনের 8 মাস পরও কালুরঘাটে নতুন সেতু নির্মাণ কাজ শুরু না করায় অসন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সেতু না হওয়ায় 2 পারের মানুষের ভোগান্তি রয়েছে চরমে। বিলম্বের কারণ জানতে প্রকল্প পরিচালক এবং পূর্বাঞ্চল রেল কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি। সিডিএ ও বিসিকের সহায়তায় কর্ণফুলী নদীর পাড়ে বোয়ালখালীতে শিল্পাঞ্চল আইটি পার্ক ও বিনোদন কেন্দ্র গড়ে তোলা এবং 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 250 শয্যায় উন্নীত করার পরিকল্পনা তুলে ধরেন এই সংসদ সদস্য। বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সকালে বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এ সময় চাল, ডাল, তেল, চিনি, মাংস ও সবজি সহ বিভিন্ন পণ্যের দোকান তদারকি করা হয়। ইউএনও জানিয়েছেন, রমজান জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দর্শক, এবার বন্দরনগরের ইফতার বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আল আমিন, ইফতারের কি আইটেম দেখছেন দোকানগুলোতে? একই সাথে ঐতিহ্যবাহী খাবারের চাহিদা কেমন? রেজা, চট্টগ্রামের মানুষ ভোজন রসিক, তাই ইফতারে তাদের খাবারে একটু ভিন্ন খাবার, মুখরোচক খাবারগুলো চায়। তাই আমরা আজকে একটি হোটেল রেস্তোরাঁতে রয়েছি। সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খাবার অর্থাৎ ইফতারের জন্য তারা সাজিয়ে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি জালি কাবাব, সমুচা, চিকেন সাসলিক, ক্রিসপি ফ্রাইড চিকেন, চিকেন কাটলেট, চিকেন ললিপপ, এই ধরনের বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা মুখরোচক খাবার দেখছি এখানে তৈরি করে রাখা হয়েছে। একই সাথে চট্টগ্রামের মানুষের জিলাপির প্রতি কিন্তু একটি বিশেষ আগ্রহ রয়েছে। পাশাপাশি হালিম, বিরিয়ানি সবই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই আপনাদের এই যে বেস্ট রেস্টুরেন্টে আসলে কি ধরনের ব্যবস্থা থাকছে যারা ইফতারের জন্য আসবে তাদের জন্য। এছাড়াও আমাদের লেভেল 2 পতেঙ্গা রেস্টুরেন্টে আমাদের একটা বিশেষ অফার চলছে। ওখানে আমাদের ইফতার ফলোড বাই ডিনার বাই ওয়ান গেট ওয়ানে চলছে ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের জন্য, এবং 2500 টাকা করে।
আমরা শুনছিলাম ইফতারের জন্য যে বিশেষ তাদের যে অফারটি ছিল সেটাও তারা বললেন, কারা কত টাকায় এখানে খেতে পারবেন সেই তথ্যটি তিনি দিচ্ছিলেন। ঠিক এভাবেই যে মুখরোচক খাবারগুলো থাকে সেই ধরনের মুখরোচক খাবারগুলো নিয়েই আমরা দেখছি যে প্রতিটি রেস্তোরাঁগুলো এই যে ইফতারের যে খাবার সেই খাবার আসলে পসরা বসায় এবং সেই খবর বিস্তারিত জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।